This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে যে বীর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো হয়েছিল, যাকে জুতোর মালা পরিয়ে লাঞ্ছনা দেওয়া হয়েছিল, অপমান করা হয়েছিল, সেই বীর যোদ্ধার বাড়িতেই কিন্তু আবারও হামলা করা হয়েছে। আবারও হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশে জুতোর মালা পরিয়ে হেনস্থা অপমান করা হয়েছিল যে বীর যোদ্ধাকে, এবার তার বাড়িতেই হামলা ভাঙচুর। কুমিল্লার 14 গ্রামে গলায় জুতোর মালা পরানো হয়েছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুরকে, এবং সেই আব্দুল হাই কানুর বাড়িতে হামলার অভিযোগ, এবং যারা জুতোর মালা পরিয়ে লাঞ্ছিত করেছিল বীর মুক্তিযোদ্ধাকে তারাই এই হামলা চালিয়েছে বলে এমনটাই কিন্তু অভিযোগ। এবং গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। আবারও কিন্তু অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। আবারও বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, হামলা করা হচ্ছে তার বাড়িতে। সেই ছবি কিন্তু আবারও ধরা পড়ল। শেখ হাসিনা তিনি পদত্যাগ করার পর থেকে দেখেছি সংখ্যালঘুদের উপর অত্যাচার, সেই অভিযোগ বারবার সামনে এসেছে। হিন্দুদের উপর অত্যাচার, সেই অভিযোগ সামনে এসেছে। হিন্দুদের মন্দির ভাঙচুর করা হয়েছে, সেই অভিযোগ সামনে এসেছে। মুক্তিযোদ্ধাদের হেনস্থা করা হচ্ছিল, সেই অভিযোগও সামনে এসেছে। আবারও কিন্তু সেই রকমই অভিযোগ, মুক্তিযোদ্ধার বাড়িতে আবারও হামলা করা হলো। যে মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয়েছিল, অপমান করা হয়েছিল, সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা এবং ভাঙচুর। এই হামলা চালিয়েছে যারা কিনা এর আগে মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে অপমান করেছিল, লাঞ্ছনা দিয়েছিল, তারাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। এবং বোঝাই যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত অশান্তই রয়েছে। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর অনেকটা সময় কেটে গেছে, অনেকগুলো মাস কেটে গেছে, কিন্তু যে অশান্ত আবহ বাংলাদেশে বিরাজ করছিল সেই আবহ কিন্তু যে বজায় রয়েছে সেটা আবারও প্রমাণিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করার পর সংখ্যালঘুদের উপর অত্যাচার বারবার সামনে এসেছে, মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার সামনে এসেছে। আবারও কিন্তু সেই ছবি ধরা পড়ল, কারণ বাংলাদেশে জুতোর মালা পরিয়ে হেনস্থা অপমান করা হয়েছিল যে বীর মুক্তিযোদ্ধাকে, এবার তার বাড়িতেই আবার হামলা চালানো হলো, ভাঙচুর চালানো হলো। এবার যেমনটা বলা হচ্ছে যে যিনি অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা, তিনি বলছেন যারা তাকে জুতোর মালা পরিয়েছিল, হেনস্থা করেছিল, তারাই কিন্তু আবারও তার বাড়িতে হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ। কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর বাড়িতে হামলা ভাঙচুর চালানোর অভিযোগ জামাত শিবিরের দিকে, এবং কানুর গলায় জুতোর মালা পরিয়ে এর আগে লাঞ্ছনার ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল। আবারও কিন্তু সেই আবহই দেখা গেল, এবং যে অশান্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ অশান্তই রয়েছে সেটা আবারও প্রমাণিত। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে এতগুলো মাস কেটে গেছে, কিন্তু তারপরও কিন্তু যে অশান্ত আবহ বাংলাদেশে, সেই আবহ এখনো রয়েছে। এই ঘটনা, অর্থাৎ এই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনা কিন্তু আবারও প্রমাণ দিল। দেখো, একদম তাই। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি বাংলাদেশে, পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। গতকাল যে ছবি দেখে হয়তো বাংলাদেশ এবং ভারতবর্ষের মানুষজন তারা উচ্ছ্বসিত হয়েছিল, যে দূরত্ব তৈরি হয়েছিল হয়তো সেই দূরত্ব ঘুচে গেল, এবং বাণিজ্যিক ক্ষেত্রে সেই সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের ক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে একটা সুসংহত সম্পর্ক তৈরি হলো। এবং ডক্টর ইউনূস বোধহয় এবার পরিণত হচ্ছেন তাই চীন, পাকিস্তান, ভারতবর্ষ এই সমস্ত এশিয়ান কান্ট্রির সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা তিনি করছেন। কিন্তু শুধু ভালো চেষ্টা করলেই হবে না। কালকে দুটো ট্যাকটিক্যাল লাইনের কথা বলেছিলাম, যে একদিকে পলিটিক্যাল লাইন ধরছেন বাংলাদেশে, সেখান থেকে তিনি জিগির তোলাচ্ছেন, আওয়াজ তোলাচ্ছেন যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইউনূস। আবার অন্যদিকে তিনি কূটনৈতিকভাবে খুব সুচতুরভাবে একবার চীন সফর করছেন, একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন, একবার পাকিস্তানের সঙ্গে সুকৌশলে কথা বলে নিচ্ছেন। অনেকটা পরিণত মনে হচ্ছিল। কিন্তু এই যে বাংলাদেশের ভেতর মৌলবাদী শক্তির একটা উত্থান, এবং কখনো মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া, আবার সেই মুক্তিযোদ্ধার বাড়িতেই মৌলবাদী শক্তির তরফে সেখানে সন্ত্রাসবাদী হামলা, 22-23 জন গিয়ে রাতের অন্ধকারে সেখানে হামলা,
দেখো, এই দেশটার স্বাধীনতার জন্য যারা আন্দোলন করলো, যারা মুক্তিযুদ্ধে কোনো কিছুকে মানে তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়লো, সেই মুক্তিযোদ্ধা বা বীর যোদ্ধাদের অপমান করা হচ্ছে, তাকে গ্রাম ছাড়া হতে হবে, তাকে থাকা যাবে না, এটা কোন মানে সভ্য দেশে এটা হতে পারে? ফলে ডক্টর ইউনূসকে এই বিষয়টাও দেখতে হবে যে বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটছে না, সেখানে ওই সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছে, সেখানে মৌলবাদী শক্তির অত্যাচার চলছে, যারা ডক্টর ইউনূসের শাসনকাল নিয়ে কিছু একটা বলছেন মিথ্যে মামলা হচ্ছে, সে মুসলিম হলেও তার উপর একটা অত্যাচার নেমে আসছে। একটা বীর যোদ্ধা, মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা, মানে তিনি কোনো সাথে পাশে থাকেন না, হঠাৎ করে তার বাড়িতে গিয়ে আক্রমণ চড়াও হওয়া এবং একেবারে ভাঙচুর চালানো অকাতরে। আবুল কাসেম নামে একজনের নাম উঠে আসছে। এই আবুল কাসেমকে কি চিহ্নিত করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পক্ষ থেকে যারা এই মুহূর্তে প্রশাসন চালাচ্ছে? চিহ্নিত করে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন যে বাংলাদেশে মৌলবাদী শক্তির কোনো মানে জায়গা নেই, বাংলাদেশ হবে সংস্কারের বাংলাদেশ, বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ, বাংলাদেশ হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ? সেই বিষয়টা বলার কেউ আছে? আসলে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং যা পরিস্থিতি এখন এই মুহূর্তে বাংলাদেশের, সেই 5ই আগস্টের পর থেকে পরিস্থিতির বিন্দুমাত্র কিন্তু পরিবর্তন ঘটেনি, বিন্দুমাত্র পরিবর্তন নেই, পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। এবং একটার পর একটা মৌলবাদী শক্তি, এই কানু কিন্তু মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাকে আমরা কিছু মাস আগে দেখেছিলাম যে এই আব্দুল হাই কানু, তার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছিল। কুমিল্লার মুক্তিযোদ্ধার বাড়িতে এবার ভাঙচুর, অকাতরে লুটতরাজ, এবং তার ছেলে ভয়ে শঙ্কিত রয়েছে, পরিবারের অন্যান্য সদস্যরা তারা ভয়ে শঙ্কিত রয়েছে। ফলে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে লাগাতার, এবং এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বাংলাদেশে। কিন্তু ডক্টর ইউনূস যখন অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বা সখ্যতা বজায় রাখছেন, ভালো সম্পর্ক তৈরি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিমস্টেক সম্মেলনের আধারে একান্তে বাইল্যাটারাল মিটিং করছেন, নানা কথা হচ্ছে, শেখ হাসিনার প্রসঙ্গ প্রত্যার্পণ নিয়ে কথা হচ্ছে তিস্তা জট কাটানো নিয়ে কথা হচ্ছে, দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। ঠিক সেই সময় এই ঘটনা একেবারেই অনভিপ্রেত এবং এটাতে রিয়াক্ট করা উচিত। অন্তত ডক্টর ইউনূস যদি কিছু না বলতে পারেন, তার সরকারের যিনি প্রেস সচিব রয়েছেন রফিকুল আলম, তার একটা বিবৃতি দেওয়া উচিত। এবং যেখানে এবার মৌলবাদী শক্তিরা এই অত্যাচার করবে, ভাঙচুর চালাবে, মুক্তিযোদ্ধাদের বাড়ির ওপর আক্রমণ করবে, তাদেরকে পাল্টা গণপিটুনি দেওয়ার নিদান হওয়া উচিত। কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো পাল্টা মারের নিদান এখনো পর্যন্ত কেউ দেয়নি বা চিহ্নিত করে তাদেরকে। আমি আবার বলবো, আবুল কাসেম নামে একজনের নাম উঠে আসছে, যিনি বা যার নেতৃত্বে এই মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চলেছে। ফলে সেক্ষেত্রে তিনি কতটা কি করতে পারছেন, এই আবুল কাসেম কে চিহ্নিত করা সম্ভব? যদি সত্যি সেই সদিচ্ছা থাকে এবং মৌলবাদী শক্তি যাতে মাথাচাড়া না দিয়ে ওঠে বাংলাদেশে, তাহলে এখনই এই আবুল কাসেম সহ 21-22 জন মুক্তিযোদ্ধার বাড়িতে আক্রমণ করেছিল তাদেরকে গ্রেপ্তার করা উচিত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। একদম নিশ্চয়ই সেটা ডক্টর ইউনূসের কানে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো ব্যবস্থা নেওয়া গেল না এবং মুক্তিযোদ্ধার বাড়িতে অকাতরে হামলা চলল। ধন্যবাদ সুচারু মিত্র, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন। বাংলাদেশে জুতোর মালা পরে হেনস্থা অপমান করা হয়েছিল যে বীর মুক্তিযোদ্ধাকে, এবার তার বাড়িতে হামলা এবং ভাঙচুর। কুমিল্লা 14 গ্রামে গলায় জুতোর মালা পরানো হয়েছিল যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে, তার বাড়িতে এবার হামলা চালানো হলো এবং যারা জুতোর মালা পরিয়ে লাঞ্ছিত করেছিল বীর মুক্তিযোদ্ধাকে, তারাই এই হামলা চালিয়েছে বলে এমনটাই কিন্তু অভিযোগ।